عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আজকে আমরা গণিত থেকে ক্লাস করব। পাখা ছাড়লে সাউন্ড একটু বেশি হয়। আশা করি সবাই ভালো আছেন। মুনতাহা আনহা আপু লিঙ্কটা একটু আমাদের শেয়ার করে দেওয়া দরকার মেসেঞ্জারে। হ্যাঁ, আজকে আমরা গণিতের শর্টকাট দেখব। গণিতের প্রচন্ড গরম। মোফাজ্জল হোসেন শেখ ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। তা আশা করি সবাই ভালো আছেন। নিবন্ধনের জন্য ফরিদ ভাই, আমাদের প্রয়োজনীয়টুকু আমরা শিখি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। নিবন্ধনের জন্য প্রয়োজনীয়টুকু যদি আমরা শিখি, এটা আমাদের কাজে দিবে। এই যে আমরা যাই শিখবো একটু একটু করে, এক একটা অধ্যায় এক একদিন ক্লাস করে শিখবো, এইটাই আমাদের স্থায়ী হবে। এদেশে যত চাকরির পরীক্ষা আছে, কোথাও না কোথাও আপনি এই প্রশ্নগুলা খুঁজে পাবেন। সেইটা আপনার বিসিএস বলেন, প্রাইমারি বলেন, বা অন্যান্য 13 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরিতে প্রশ্নগুলো আপনার সাথে মোলাকাত করে ফেলবে। আরিফ আশরাফি ভাই, পাখা বন্ধ কর, মেশিনের পাখা আছে। তো যাই হোক, আমরা একটু দেখি। আজকে আমরা শুধু গড় থেকে আলোচনা করব। কি থেকে? গড়। গড় মানে কি? গড় হয়েছে একই ধরনের কতগুলো রাশির গুলোর যোগফল বা সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। আমরা কিছু প্রশ্নের মাধ্যমে সমাধানের চেষ্টা করি। এগুলা সহজ বিষয়, এগুলো এক নজর দেখলেই অনেকে পারবেন। আরাফাত ভাই, ওয়ালাইকুম আসসালাম। আকলিমা ম্যাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেমন বলা আছে 100 জন শিক্ষার্থীর সাউন্ড ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর 70। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নাম্বার 75। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নাম্বার 75 হলে ছাত্রদের প্রাপ্ত সংখ্যা নাম্বার কত? ছাত্রদের গড় নাম্বার কত? মাহবুল্লাহ ভাই, মুজাহিদুর রহমান ভাই, দেখেন কি বলছে। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের নম্বর 70। পরিসংখ্যানের গড় নম্বর আর কি, পরিসংখ্যানের গড় নম্বর 70। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নাম্বার 75 হলে ছাত্রদের গড় নাম্বার কত? টোটাল শিক্ষার্থী 100 জন, এর মধ্যে 60 জন হচ্ছে মেয়ে, বাকিরা হচ্ছে ছেলে। মানে আমরা টোটালটাকে একটা গুণ দিয়ে ফেলি। এই টোটাল সংখ্যাটা 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নাম্বার 70। তা আমরা লিখলাম
যে 100 গুণ 70 টোটাল কত হয় 7000। আবার এখন বলছে এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নাম্বার 75, 60 জনের গড় নাম্বার 75। তাহলে আমরা এটাও লিখে নিলাম 60 গুণ 75। তা আমরা 75 কে 60 দ্বারা যদি দেই 5 0 0 0 0 বা আমরা দিলাম 5 30 0, 5 30 0, হাতে থাকে 3, 6 7 42 3 7 10 5, 5 30 3, 6 7 42, তাহলে কত হয় 4500। তো আমরা জানি 60 গুণ 75 মানে 4500। এইবার এইটা থেকে মাইনাস দিয়ে দেই 7000, মূল থেকে নারীদের সরিয়ে দেই, ছাত্রীদেরকে আমরা সরাই দিলাম, ছাত্রীদেরকে আমরা বাদ দিয়ে দিলে কি থাকে এখানে 0 0, 5 আছে 10 হইব 5 হইলে, হাতে আছে 1, 4 রেখে 5, 5 আছে 7 হইব 2 হইলে, তাহলে আমাদের বাকি থাকলো কত 2500। এইটাকে এইবার আমরা 40 দ্বারা ভাগ করব। 40 কোথা থেকে আসছে? আশরাফুল ইসলাম ভাই বলতেছে ক্লাস তো দেখতে পাচ্ছি না। তাইলে আপনি কি দেখতেছেন? এইটা আমরা 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নাম্বার 70 দিলাম, তাইলে 100 গুণ 70 7000, এর মধ্যে 60 জন ছাত্রীর গড় নাম্বার 75, 60 গুণ 75 দিলে আমাদের আসে কত 4500। তাহলে আমরা মূল থেকে টোটাল থেকে 4500 বাদ দিলে বাকি থাকে 2500। এই 2500 কে যেহেতু বলছে নাম্বার হলে ছাত্রদের গড় নাম্বার কত, ছাত্রী যদি 60 জন হয় ছাত্র আছে কত জন 40 জন, ওই 40 দ্বারাই 2500 কে ভাগ দিলাম। তাহলে কি হবে আমরা যদি লিখি 6 7 6 24 240, এখানে আছে 0 1 100, তার মানে 4 দুগুণে 8 মানে 80, বাকি থাকলো 20, এখানে দশমিক দিয়ে 0 দেই, 4 5 20 200 হয়ে গেছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কত 62.5, 62.5। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত 62.5। ক্লিয়ার? অগ্রদূত বইটা নিতে পারেন, অগ্রদূত বইটা খুব ভালো, অগ্রদূত বইটা নেওয়া যায়। পাখা চালালে সাউন্ড হয় অতিরিক্ত, যার কারণে আমি পাখা চালাইতে পারতেছি না, দুঃখিত। তাহলে একটা দেখলেন যে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নাম্বার, আমরা টোটাল নাম্বারটা হিসাব করে নিলাম, তারপরে ছাত্রীদের সংখ্যা যেহেতু দেওয়া আছে ওইটাও হিসাব করলাম, বাকি যে ছাত্র আছে ওই বাকি ছাত্রদের সাথে বাকি নাম্বার বাদ দিয়ে দিলেই আমাদের অ্যান্সার চলে আসে। তাহলে প্রতিটি ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার হয়েছে 62.5, 62.5। ওকে, এখন দেখি আপনাকে আমি একটা অঙ্ক দেই, আপনি পারেন কিনা আমাকে একটু বলবেন। আর গণিতের ক্ষেত্রে সাধারণত খাতা কলম সাথেই রাখবেন। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যা
সংখ্যাটি কত? এই অঙ্কটা করতে পারবেন? বলছে কি প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় হইছে 25, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় হইছে 30, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি কত? তো আমরা যদি দেখি এখানে 1 আর এখানে 1, 2, দুইটা সংখ্যার গড় হইছে 25, তা আমরা লিখলাম 25 গুণ 2, অথবা আমরা এইভাবে লিখলাম 2 গুণ 25, কত হইল? 50। আবার 1 2 3, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা সংখ্যার গড় কত? 30, তাহলে আমি লিখলাম 3 গুণ 30 সমান সমান কত? 90। কত হয়েছে? 90। তাহলে আমি এখন যদি 90 থেকে 50 বিয়োগ করি কত হইব? 0 আর 4, তার মানে এই তৃতীয় সংখ্যাটি হইছে 40। তৃতীয় সংখ্যাটি কত? 40। এগুলা কিন্তু পরীক্ষায় আসছে, এই জন্যই দিছি, বিভিন্ন পরীক্ষায় আসে, মন্ত্রণালয়, বিসিএস, নানান পরীক্ষায়। আর গণিত আমরা যদিও কঠিন মনে করি, হ্যাঁ গণিতের কিছু কিছু অধ্যায় আছে মোটামুটি জটিল বলা চলে, বাট অধিকাংশই সহজ একটা বিষয়, ঠিক আছে, অধিকাংশই সহজ। তার মানে এখন আপনি এই গড়ের আরেকটা অঙ্ক দেই, এইটাও আপনি করতে পারবেন, শুধু প্রশ্নের লেখার ধরন ভিন্ন হয়। অঙ্ক এক, গণিত কি এক, লেখার প্রশ্নের ধরন ভিন্ন হয়। যদি প্রশ্ন আসে পিতা মাতা, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 35 বছর হয়। পিতা মাতা ও পুত্রের বয়স 35 বছর বা 35 বছর দিলাম। আবার পিতা পুত্রের বয়সের গড় 37। পিতা ও পুত্রের বয়সের গড় 37 হলে, 37 হলে মাতার বয়স কত? কি বলছে? পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 35 বছর, 35 বছর। পিতা ও পুত্রের বয়সের গড় 37 হলে মাতার বয়স কত? মাতার বয়স কত? তাহলে দেখেন কি আছে, পিতা মাতা পুত্র এরা কয়জন? 1 2 3 জন। এই 3 জনের বয়সের গড় হয়েছে 35, তার মানে আমি 3 গুণ 35 দিয়ে দেই, কত হয়? 3 গুণ 35 কত হবে? 3 30 90, 3 5 15, 105 হবে। আবার এখন বলছে পিতা ও পুত্রের বয়সের গড় 1 এবং 2, এখানে 2 জন, তো 2 জনের গড় কত? 2 গুণ 37 কত হয়? 3 দুগুণে 6 মানে 6 60, 7 দুগুণে 14, 70 74 হয়। এখন বাকি যেটা বের হবে ওইটাই মায়ের বয়স। আমি লিখলাম 6 গেছে 5 হবে, একই হাতে আছে কিছু নাই, 7 আছে 10 হইব, টোটাল উত্তর হবে 31। উত্তর কত হবে? 31। বিষয়টা সহজ, আমরা এই অঙ্কগুলা চোখের পলকেই করে ফেলতে পারি, এই অঙ্কগুলা চোখের পলকেই করতে পারি। তবে কখনো কখনো এই গণিতের ক্ষেত্রে এরা একটু পলিটিক্স করে, রাজনীতি শুধু এই ময়দানে না, পরীক্ষায় রাজনীতি চলে। এই রাজনীতি মানে হইছে সিকুন বুদ্ধি, যে যারে যেমনে হারাইতে পারে। গণিতের ক্ষেত্রেও এমন কিছু বিষয় এরা রিপ্রেজেন্ট করে। যেমন বলছে 3টা সংখ্যার গড়, 3টি সংখ্যার গড় 7। যদি 2টি সংখ্যা শূন্য হয়, যদি 2টি
সংখ্যা শূন্য হয় তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তিনটা সংখ্যার গড় 7, তিনটা সংখ্যার গড় কত? 7। যদি দুইটা সংখ্যা শূন্য হয় তাহলে তৃতীয় সংখ্যাটি কত? মাগুমা মনে হয় যেন কত প্যাস জনম জনমকার ভেজাল দিয়ে রাখছে, একটু অন্যরকম দেখায়, রেজাল্ট যে কি হবে আল্লাহই জানে। তাহলে আমরা জানি তিনটা সংখ্যার গড় হয়েছে 7, তাহলে 3 গুণ 7, 3 7 কত হয়? 21। দুইটা সংখ্যা, যদি দুই সংখ্যা শূন্য হয়, তো দুইটা যদি শূন্য হয় থাকে কত? একটাই, তো এই একটাই হইছে 21, একটাই 21, তাই না? হ্যাঁ, তো হেলাল ভাই ধন্যবাদ সবার আগে বুঝার জন্য। তাহলে 21 হবে এখানে, তাই না? বিষয়টা অতীব সহজ কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। কয় দুইটা সংখ্যা যদি শূন্য হয়, এই শূন্য শূন্য আর একটা হইছে 21। যেহেতু তিনটা সংখ্যার গড় 7, তো তিনটা বের হইছে, একটা হইছে 21 আর একটা শূন্য আর একটা শূন্য, তো দুই শূন্য তো নাই, থাকে কি? 21 থাকে। আরিফ আশরাফি ভাই, মোহাম্মদ আরাফাত ভাই, বুঝতে পারছেন নি বিষয়টা? বুঝে আসছে? ওকে, হ্যাঁ, মনিরুল ইসলাম ভাই ধন্যবাদ। গণিতের ক্ষেত্রে অবশ্যই আপনারা সাথে সাথে অঙ্কগুলা করে নেন, মিলিয়ে নেন, এতে করে কি হবে? আপনার জন্য সহজ হয়ে যাবে। গণিত এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আমগো বিএসসিরা দেখবেন, আমরা যখন 9 10 বা 6 7 8 9 10-এ তো বিএসসিদের পেয়েছি, তো বিএসসি সারাদিনে অঙ্ক করাইতো অজ্ঞা, এটা করে কইতো ওই 10 বার করিয়া লই আইস। ওয়ালাইকুম আসসালাম মনিরুল ইসলাম ভাই। অঙ্ক করাইতো অজ্ঞা, কইতো 10 বার করিয়া আনিস, 20 বার করিয়া আনিস, খাতায় 20 বার লিখে আনিস, কিন্তু করাইছে অজ্ঞা। হের 1 ঘন্টার মধ্যে অঙ্ক অজ্ঞা করাইছে, অঙ্ক হইছে ছোট, মিয়া তো বড় না করলে পেটের ভাত অজমায় না। কিন্তু আমাদের চাকরির পরীক্ষার অঙ্কগুলা হইছে এমন মুখে মুখেই করতে হইব। আপনার ওই এক অঙ্ক করতে যায় যদি 5 মিনিট যায় গিয়া, তাহলে 60 মিনিটে 100টা প্রশ্ন দিবেন কিভাবে? তাইলে আপনার তো 500 মিনিট লাগবে 100 প্রশ্নের জবাব দিতে। তো তৎক্ষণাৎ জবাব দেওয়ার জন্যই ওইভাবেই অঙ্কগুলা সেট আপ করে। প্রিলিমিনারির জন্য মুখে মুখে উত্তর জানতে হবে, তার জন্য প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন বিভিন্ন যে অ্যাঙ্গেলেই প্রশ্ন হয়, ওই প্রশ্নটা আপনার আয়ত্তে থাকতে হবে, ওইটা আপনার আয়ত্তে থাকতে হবে। তারপরে আমরা দেখি এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, যা পরীক্ষায় আসে গড় থেকে যেই পরীক্ষা, মানে যেই অঙ্কগুলো পরীক্ষায় আসে, এইটা না হোক ওই পরীক্ষায়, ওই পরীক্ষায় না হোক ওই পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় গড় অধ্যায় থেকে যেই অঙ্কগুলো আসে ওই অঙ্কগুলাই আমি করাই। কথা বুঝতে পারছেন? তাইলে কোনো নিয়ম, কোনো পদ্ধতি আমাদের অজানা থাকবে নয়, অজানা থাকবে না। এখন একটা প্রশ্ন আসছিল 6 8 ও 10 এর গড় 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? বলছে কি 6 8 10 এরা হইছে এক পার্টি, এরা হইছে এক পার্টি, আর এরা এই যে তিনজনে হইবে এক পার্টি। 7 9 এবং কোন সংখ্যা, এরা কয়জন? 3 জন। আশরাফুল আলম ভাই, আমি তো ক্লাসে প্রবেশ করতে পারি 9 আকার না। আল্লাহ, কেন যে পারেন না?
লাগছে সেরা কেরা বেরা এই সময় থেকে অ্যাড হইতো না, পরে আয়া আমারে ধরে। আমি যত সাথে সাথে বলি যে অ্যাড হয়ে যান, না তখন হবে না ওনাদের। হ্যাঁ, তাহলে এই যে ফরিদুল ইসলাম ভাই বুঝা লাইছে, এখানে দেখেন 6 যোগ 8 যোগ 10 সমান সমান 7 যোগ 9 যোগ এইখানে একটা শূন্য হইব, তাহলে দুই দিকেই সমান হইব। যেমন 8 এ 6 14, 10 এ 24, এখানে যদি 24 হয় এইখানেও 24 হইতে হবে, এইখানে 24 হলে এইখানেও 24 হতে হবে। তাহলে এখানে 24 আর এখানে 24 হইতে হইলে কি লাগবে? 7 এ 1 এ 7, 7 দুগুণে 14 আর 2 এ 16। তাহলে 16 সাথে কত যোগ করলে 24 হবে? 16 সাথে 8 যোগ করলে 24 হয়। হ্যাঁ, x সমান 8। আমরা এক্স ওয়াই জেড এই সমস্ত জিনিস আউল পাউল কইতাম না, মানে আমরা বাংলা কথা বুঝি, বুঝছেন নি লুৎফুর রহমান ভাই? আমরা কি বাংলা কথা বুঝি। এক্স ধরিয়াম, ওয়াই ধরিয়াম, জেড ধরিয়াম, ঠ্যাং ধরিয়াম, ফাঁসা ধরিয়াম, তার কোয়াল ধরিয়াম, মাথা ধরিয়াম, সময় কই আনবো, আমরা সহজেই বুঝি। এইখানে আমাদের 3টা মিলে 24 যদি হয়, তাহলে এইখানেও 24 হইতে হবে। তাইলে আমাদের আছে 7 আর 9, বাকি যেটা থাকে সেইটা হইলে এই 24 মিল্লা যাইব, মিলনতে দিয়ে কাম। কিন্তু আমরা এই দিক সেই দিক এই আমাদের গণিত খায়া দিছে এই সমস্ত ভেজালি। দড়ি এক্স দত্তাম কিনতাম, আমরা দত্তাম না, না দড়িয়েই করিয়া লায়াম। লুৎফুর রহমান ভাই রাগ করিয়েন না, মজা করে বললাম, ঠিক আছে? হ্যাঁ, আমাদের এই এত এই জিনিস সেই জিনিস এই দিক সেই দিক যাওয়া সময় নাই। এখন দেখেন, এখন কি বলছে, আমরা আরেকটা অঙ্ক দেখি, অঙ্ক বেশি দেখলে কি সমস্যা আসেনি? আসলে আমরা তো ওই অঙ্ক যখন করতাম, গণিতের ক্লাস যখন করতাম, একদিনে এক অঙ্ক করিয়া অভ্যস্ত, বা সর্বোচ্চ 2টা অঙ্ক করতাম। কিন্তু এখন আমাদের টার্গেটেই থাকে যে আমরা যে একটা অধ্যায় ধরবো, এই অধ্যায় থেকে আর 10-12টা অঙ্ক করব, যাতে আমাদের 10-12টা নিয়ম চলে আসবে। ঠিক আছে? অনেক সময় অনেকে বলে যে মাথায় ধরে না, কষ্ট হইলেও আমাদের এইটা করতে হবে। একটা ক্লাসে আমরা একটা অধ্যায় কমপ্লিট করব। এখন এর যদি 12-14টাও করা লাগে, যা করা লাগে করব। তার কারণ হইল, গড় থেকে যদি কোনো কোশ্চেন আসে, ওই কোশ্চেন আমাদের মিস হবে না। কারণ আমাদের টার্গেট নিবন্ধনের সিলেবাস, 19তম শিক্ষক নিবন্ধনের একটা মানদণ্ড, একটা সিলেবাস দিয়ে দিছে। সিলেবাস ধরে ধরে একটা 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 করে অধ্যায় কমপ্লিট করব। সময় অনেক আছে, সেইটা বিষয় না, তবে গড়ের ক্লাস এরপরে কি আর হবে না, এরপরে গড়ের পরে আরেকটা অধ্যায় আসবে, এই অধ্যায় আজকে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তা আমরা অহেতুক বিষয় নিয়ে দুশ্চিন্তা করি, যেটা আমাদের জন্য ক্ষতিকর। এমন কিছু বিষয় আছে, এখন আইবিএ প্যাটার্নের কোশ্চেন দিয়ে যদি বলেন যে এইটা তো পারি না, ওইটা আমাদের দরকারটা কি? নিবন্ধনে বা প্রাইমারির বা 13 থেকে 20তম গ্রেডের জন্য যা দরকার তা করে, যেটা দুর্লভ ওই জিনিস দিয়া কখনো উদাহরণ হয় না। ঠিক আছে, এবার আমরা দেখি আরেকটা প্রশ্ন, সেখানে কি লিখছে প্রশ্নটা হইলে এমন, 4টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় কত? 4টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় কত? দেখি এইটা পারেন কিনা। 4টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় কত? কি লিখছে? কথা কইছে ডং করিয়া, ডং করে সং সেজেছে। কি ডঙ্গের কথা লাগাইছে? 4টি ক্রমিক বিজোড় সংখ্যা। 4টি ক্রমিক বিজোড় সংখ্যা মানে কি কই? 1 এটা বিজোড়, 3 বেজোড়, 5 বেজোড়, 7 বেজোড়। তাহলে সংখ্যা কয়টা? 4টা। এবার 4 দ্বারা দিলাম ভাগ, যা থাকে কপালে দেখা হবে সকালে।
কথা বুঝতে পারছেন? তাহলে 3 আর 1 4, 7 5 12, 12 আর 4 কত? আমরা জানি এখানে হইব 16, এখানে 4, 4 একে 4, 4 4 16। আমাদের উত্তর কত হবে? উত্তর হবে 4। উত্তর 4 হয়ে গেছে। হ্যাঁ, ফজলে রাব্বি দেখছেন নি কয় 16। হ্যাঁ, এখানে তো 16 হবে, ওই 16টারে ভাঙ্গাইতে হবে না। এক ভাগে কত করিয়া পড়ছে? এক ভাগে 4 পড়ছে, এক ভাগে 4 পড়ছে। যেহেতু 4টি ক্রমিক সংখ্যা, ক্রমিক বেজোড় সংখ্যার কথা বলছে। তারপরে আমরা আরেকটা দেখি। হ্যাঁ, মোহাম্মদ জামাল উদ্দিন ভাই, মনিরুল ইসলাম, ফজলে রাব্বি, ধন্যবাদ, ফরিদুল ইসলাম, আরিফ আশরাফি। এবার আমরা দেখি আরেকটা প্রশ্ন। প্রশ্নটা হইল এমন যে কোন শ্রেণীর 12 জন ছাত্রের কোন শ্রেণীর 12 জন ছাত্রের কোন পরীক্ষার ফলাফলের গড় 70। কোন পরীক্ষার গড় 70, অপর 18 জনের গড় 80। অপর 18 জনের গড় 80। ভাই ওই গড় বলতে ফলাফলের গড়। আচ্ছা, এটাও লিখে দিই, জনের ফলাফলের গড় 80। তবে 30 জন ছাত্রের ফলাফলের সার্বিক গড় কত? তবে 30 জন ছাত্রের ফলাফলের সার্বিক গড় কত? কি বলছে? কোন শ্রেণীর 12 জন ছাত্রের কোন পরীক্ষার ফলাফলের গড় 70। কোন একটা পরীক্ষার ফলাফলের গড় কত? তাহলে এইটা আমরা কি করব? এই যে 12 জনের গড় হইছে 70 আর 18 জনের গড় হইছে 80। 18 জনের গড় 80। তাইলে আমরা একটু দেখি 12 গুণ 70 আর 18 গুণ 80 কত হইব? এই হেলাল ভাই আগে দিয়েন না, একটু করিয়া তারপরে রিল্যাক্স মোডে দেন গো, একটু রিল্যাক্স মোডে দিয়ে দেন। সেইটা হইল 12 জনের গড় 75, তাহলে 12 গুণ 75, আবার 18 জনের 80, 18 গুণ 80 বের করেন এইবার। ও 70, 75 না, তাহলে 12 জনের গড় 70 এবং 18 জনের গড় 80। তাহলে 12 70 মানে কত? আমরা জানি 12 70 মানে হয়েছে 840, আর 18 80, এইটার গড় কত? 1440। 12 গুণ 70, তাহলে টোটাল এখন হিসাব করেন কত হয়েছে। টোটাল হিসাব করলে কত হয়েছে এটা আগে দেখেন, যে 1440, 840, 0 4 4 8, 8 4 12, 2 হাতে আছে 1 2, 2280 হয়েছে, তাই না? এখন এই 2280 কে আমরা কত দ্বারা ভাগ দিব? এই যে 30 জন ছাত্রের ফলাফলের সার্বিক গড় 30 জনের, ওই 30 জন কোন 30 জন? এই 12 আর 18, এইটা হইছে কত? 30।
তাহলে আমরা একটু 30 দেই, 30 দেয়া দিলে 3 সাতা 21, 3 সাতা কত, 3 সাতা 21, মানে 70, 3 70, 7 70, 210 থাকে কত, এখানে 8, এখানে আছে 1 আর এখানে 0, তাইলে 3 6 18, মানে 30 6 180। তাহলে কত হয়ে দাঁড়ালো, আমাদের রেজাল্ট দাঁড়ালো যে সবার সার্বিক গড় আইছে, গড়ে প্রত্যেকেই 76 নাম্বার পেয়েছে, গড়ে প্রত্যেকেই 76 নাম্বার পেয়েছে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন বিষয়টা, বুঝে আসছে কিনা? ক্লিয়ার না বুঝতে অসুবিধা হয়েছে একটু জানাবেন, বুঝতে পারছেন কিনা? তো আমাদের এইটা দেখলাম যে কোন শ্রেণীর 12 জন ছাত্রের পরীক্ষার ফলাফলের গড় 70, তো 12 গুণ 70 840 হয়। আবার অপর 18 জনের ফলাফলের গড় 80, তার মানে 18 গুণ 80 1440, এই টোটাল হিসাবটা হয়েছে কত, 2280। তা আমরা জানি এই 30 জনের প্রত্যেকের গড় হিসাবটা বের করতে হইলে 30 দ্বারা এইটাকে ভাগ করার পরে আমাদের এখানে 76 এসে দাঁড়িয়েছে, বুঝতে পারছেন? তাহলে আমরা মোটামুটি নিচ্ছে যে এই ধারায় যেভাবেই অঙ্ক আসুক, গড়ের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না, সমস্যা আশা করি হবে না। আচ্ছা, এবার আমরা আরেকটা দেখি। জুলাই মাসের বৃষ্টিপাতের গড় দশমিক 65 সেমি, 0.65 সেমি। তাহলে জুলাই মাসের বৃষ্টিপাতের গড় 0.65, দশমিকের পরে আমরা একসাথে বলতে পারি না, 0.65 সেমি ছিল। মাসের মোট বৃষ্টিপাতের গড় কত? মাসের মোট বৃষ্টিপাতের গড় কত, এইটাও প্রশ্নে আসছিল। তা আমাদের এখন বের করতে হবে এখানে জুলাই মাস আমরা জানি কত দিনের, বলেন তো জুলাই মাস কত দিনের, বলেন? জুলাই মাস কত দিনের? ইমাম হোসেন ভাই গাজীপুর থেকে, কাপাসিয়া থেকে এখন অ্যাড হয়েছে, আমরা ঘরে যাওয়ার সময় হয়েছে, উনি এখন আসছে। মাইনাস করিয়েন না তৌহিদুল ইসলাম ভাই, মাইনাস করা যাবে না, টোটাল হিসাবটা টান দিতে হবে যে 840 প্লাস 1440 সমান সমান 2200 কত, 80। আমাদের যোগ করতে হবে, এই যোগ করার পরে 30টা বের করতে হবে। এখন গড়ে সবাইকে নিয়ে আসতে হবে। ইসলামের আলো, হ্যাঁ, মুজাহিদুল রহমান ভাই ফজলের আপি, আমরা জানি জুলাই মাসের বৃষ্টিপাত, এই জুলাই মাস হয়েছে 31 দিনের, জুলাই মাস কত দিনের, 31 দিনের। এখন আমাদের কাজ হয়েছে 0.65 ইন্টু 31, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ইসলামের আলো অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে। এই দশমিকের ক্ষেত্রে এখন আমরা দেখ কত সহজে করিয়া লাগে,
যে 65 31, 5 একে 5, 6 একে 6, 3 5 15, 5 হাতে আছে 1, 3 6 18, 18 একে 19, এখন এই 5 5 6 11 1, এখানে হাতে আছে 1, 10 0, 1 1 2। আমরা এখানে দেখলাম দশমিকের পরে কয় সংখ্যা? 2 সংখ্যা, এই জন্য 2 সংখ্যা আগে দশমিক দিয়ে দিছি, 2 সংখ্যা আগে দশমিক দিয়ে দিছি। তাইলে আমাদের অ্যান্সার কত আসে? যে 20.15, 20.15। আমি বাংলা হিসাবেই বলে দিলাম, মানে আমাদের এই সহজ ভাবেই বলছি। আমরা দশমিকের গণিতগুলো এইভাবে করে দশমিকের পরে কয় সংখ্যা আছে ওইটা বের করে আগে দিয়ে দিলেই অ্যান্সার হয়ে যায়। ফরিদুল ইসলাম ভাই টাঙ্গাইল থেকে, হ্যাঁ মনিরুল ইসলাম ভাই ধন্যবাদ। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন যদি বলতো যে আগস্ট মাসের কথা বললে আপনি কি করতেন? আগস্ট মাসের বৃষ্টিপাতের পরিমাণ 0.65 সেমি ছিল। মাসের মোট বৃষ্টিপাতের গড় কত? এই প্রশ্নটা এবার আপনি করে দিয়ে দেন, দেখি কে করতে পারে আগস্ট মাসেরটা। এখন আপনাকে আগে জানতে হবে আগস্ট মাসে কত দিন। আগস্ট মাসে কত দিন? আগস্ট মাসে কত দিন বলেন তো? ওইটা হিসাব করে আপনি এইটা করে দেন। সময় 30 সেকেন্ড, সময় 30 সেকেন্ড। ওকে, তাহলে আমরা আমাদের মিশন, আমাদের ভিশন, আমাদের লক্ষ্য একটাই, যেদিন যেই অধ্যায় ধরবো ওই অধ্যায়ের আর কিছু বাকি থাকবে না, সেম হবে। কেন? তার কারণ হইছে আগস্ট মাসও 31 দিন, আগস্ট মাসও কি 31 দিন। যদি 29 দিনের কথাটা আসে তাইলেও আপনাকে ওইভাবে করতে হবে। তার মানে একজন চাকরি করতে, মোহাম্মদ আরাফাত ভাই, হ্যাঁ 19.5 হয় কেমনে গো? আগস্ট মাস কত দিন? আগস্ট মাসও 31 দিনের। আচ্ছা, আর 2-3টা করি, কি বলেন? আজান আস্তে আস্তে দেখ, অনেক জায়গায় যদিও আজান দিতেছে, বাট আমরা এই অধ্যায়ে আরো 2টা অঙ্ক করি, 2 বা 3টা অঙ্ক। ওকে, সমস্যা হবে কোনো? না, আশা করি সমস্যা হবে না। পারলে সহজ লাগে, না পারলে কঠিন লাগে, তবে কঠিন বিষয়টাকেও সহজ করে নিতে হয়। কোনো কিছুই সহজ নয়, সহজ করে নিতে হবে। গরম আমার ভালো লাগে, যদিও শারীরিক দুর্বলতা বাড়ে, কিন্তু গরমকে আমি ভালোবাসি, এছাড়া যে উপায় নাই। এখন গরমে জ্বালায় ক্লাস করাইতে পারতাম না, হাঁটতাম না, ভাল লাগে না, শরীর জ্বলে, বলার সুযোগ নেই। আমি গরমকে ভালোবেসেই নিয়েছি। তো যতই কঠিন হোক ওইটা ভালোবাসার মাধ্যমে সহজ হয়ে যায়। এজন্য আপনি যাই করেন মনোযোগ দিয়ে করেন, যাই করেন ভালোভাবে করেন, অল্প দিনেই যথেষ্ট। যেমন একটা প্রশ্ন আছে যে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? এটা আমরা সহজভাবেই করিয়ালাই। দেখেন কোনো কিছু নিয়ম টিয়মের কিছু দাবদারি না, শুধু এইটা করলাম। এইরকম অঙ্ক আইলে 1 + 49 ভাগ 2 অ্যান্সার হয়ে গেছে। 1 + 49 ভাগ 2 অ্যান্সার হয়ে গেছে। এখন আপনি তাইলে কত? 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? গড় কত 1 থেকে 50 পর্যন্ত? তো এইটা তো আমাদের মুখস্থ হিসাব। আমি এন কিতাম 1.5 পৃষ্ঠা লিখতাম, কেন আমি এইটাকে পেঁচাবো? সহজ বিষয়টাকে কেন আমি পেঁচিয়ে আনবো? না,
পেঁচানো যাবে না, যত শর্টকাট যত ইজি মুখে মুখে বিষয়গুলা আমাদের নিয়ে আসতে হবে। আরে বাবা, মোহাম্মদ আরাফাত ভাই আরো অ্যাডভান্স, ফরিদুল ইসলাম ভাই, ফজলে রাব্বি ভাই, মাশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, মনিরুল ইসলাম ভাই ধন্যবাদ। বিষয়টা এইরকমই, যত সংখ্যা দেয় এখন এই যদি কইতো এক থেকে 79 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, তো যা মন চায় তাই বলুক, কিছু যায় আসে না। অথবা বললো 1 থেকে 99 পর্যন্ত, 1 থেকে 99 পর্যন্ত, যেভাবেই বলুক, নো প্রবলেম। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? মুজাহিদুর রহমান ভাই, হ্যাঁ ধন্যবাদ। মোহাম্মদ জামাল উদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা যখন অ্যান্সারগুলো দেন ভালো লাগে, তার কারণ হইল যে অন্তত আপনাদের অ্যাটেনশনটা আছে, প্লাস একাগ্রতা, বসে বসে অপচয় না করা, শুধু দেখলাম না, এটার প্র্যাকটিক্যাল ইউজটাও আপনাদের মধ্যে আছে, এইটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, তারপরে এখন দেখেন এই কখনো কখনো একটু জটিল করে দেয়। একটু জটিল বলতে কি, কথাটা একটু এলোমেলো করে, কথাটা একটু এলোমেলো করে। এখন একটা অঙ্ক দিল 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যে সকল সংখ্যার ডানে 3 আছে, যে সকল সংখ্যার ডানে 3 আছে তাদের গড় কত? মাগো মাগো মা, প্রশ্ন করে কেমনে দেখছেন নি? তাদের গড় কত? এই মার্কারের কালিগুলো, এটা তো একটা অ্যাসিড, এটা আসলে চোখে মুখে একটা প্রভাব ফেলে, খুব খারাপ জিনিস। এইটা মুখ জ্বলে যায়, একটু কাছে থেকে লিখলে এটার একটা প্রভাব চলে আসে। তো কি বলছে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যে সকল সংখ্যাগুলোর ডানে 3 আছে, যে সকল সংখ্যাগুলোর ডানে 3 আছে, কার ডানে 3 আছে? যদি বলি 3, 13, 23, 33, 43, 53, 63, 73, 83, 93, এগুলা সংখ্যাগুলার এগুলার কি সবগুলার ডানে 3 আছে। এখন আমরা কি করব, আমাদের কাজ একটাই, প্রথম এবং শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। 3 যোগ 93 ভাগ 2, অ্যান্সার হয়ে গেছে। 3 যোগ 93 ভাগ 2, অ্যান্সারটাও চলে আসছে, তাই না? আমাদের কাজ কি, শেষ, প্রথম এবং শেষ সংখ্যাটা যোগ করে 2 দ্বারা ভাগ দিব, অ্যান্সারের বাপও চলে আসবে। বসে থাকার কোনো অপরচুনিটিস, ফ্যাসিলিটিস, সুযোগ কিচ্ছু নাই। আমরা শুধু কি করলাম, 3 যোগ 93 ভাগ 2, তাহলে কত হইল আমাদের এখানে? 8 কত দেখি, 93, তাহলে 9 10 6 96 ভাগ 2, তাহলে 2, আমরা কত দিই 48, 48, তাই না? 48 থাকে। ফজলে রাব্বি ভাই, আকলিমা ম্যাম, ধন্যবাদ ফজলে রাব্বি ভাইকে। আকলিমা আপু 48, হ্যাঁ মুজাহিদুর রহমান ভাই। তো আমরা আজকে এই গড় থেকে যে যা কয়টা শিখলাম, সম্ভবত 12-13টা হবে বা তার চেয়েও বেশি হবে। আমি আপনি সবাই মিলে করলাম। এই 12-13টা ওয়েতে, 12-13টা পদ্ধতিতে এই গড় থেকে প্রশ্ন হয়। তো আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য প্রয়োজনীয় নিবন্ধন, প্রাইমারি, এটা সেটা যা আছে, এক্ষেত্রে প্রিলিমিনারির জন্য গড় থেকে প্রশ্ন হলে এখান থেকেই প্রশ্ন হয়, এর বাহির থেকে প্রশ্ন হয় না। গড় থেকে যদি আসে,
আর নিবন্ধনে গড় থেকে 1 নাম্বার বাধ্যতামূলক, মানে আসবেই, আসে। অন্যান্য পরীক্ষাও আমরা 1 নাম্বার খুঁজে পাই। তা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সবটুকুই। হ্যাঁ, আমিও বিদায় নিলাম, এখনই আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। মুজাহিদুর রহমান ভাই, তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর খুব শীঘ্রই পরীক্ষার অ্যাপসটা নিয়ে ওইটাতে পরীক্ষা নেওয়া শুরু করব। প্রতিটা ক্লাসের উপরেই পরীক্ষা থাকবে, তবে আমি একটু সময় নিচ্ছি আর কি। আর কয়েকটা দিন পর আমি পরীক্ষা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।